সম্প্রতি নবদ্বীপ শহরে বিভিন্ন এলাকায় হাইড্রেনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বর্তমানে এই কাজ চলছে শহরের ঢপওয়ালি মোড় থেকে রামসীতাপাড়া সংযোগকারী রাস্তায়। আর মঙ্গলবার এই রাস্তায় কাজ চলাকালীন সাত সকালে ঘটে গেল বিপত্তি, যার জেরেই গুরুতর আহত 4 শ্রমিক। সূত্রের খবর, সকালেই ড্রেন সম্প্রসারণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। পাশে একটি দোতলা বাড়ির রাস্তার দিকে এই বারান্দায় একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই চাপা পড়ে যায় শ্রমিকরা। অন্যান্য শ্রমিকরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা করেন। আহত শ্রমিক সহজাত মণ্ডল জানান, কাজ করতে করতে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে কিছু বুঝে ওঠার আগে। আমি এখন সুস্থ বোধ করাই চলে এসেছি হাসপাতাল থেকে। পাশে হাতে আঘাত লেগেছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কটা নাগাদ আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে? 9টা নাগাদ। আপনি কাজ করছিলেন তখন, দিয়ে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এটা কি মনে হয় যে কী কারণে ভেঙে পড়তে পারে? পাঁচিলের দিক। পুরনো পাঁচিল। আপনার নাম? শাহমত মন্ডল। শাহমত মন্ডল। আপনার বাড়ি কোথায়? আনন্দবাস। এটা কোথায় কাজ হচ্ছিল? রামসীতাপাড়ার সরকারি ড্রেনের। এখন কি সুস্থ আছেন মোটামুটি? এখন একটু সুস্থ আছে। কতজনের এরকম হয়েছিল? কজন? 4 জনের। 4 জনের, তার মধ্যে একজন ভর্তি। একজন ভর্তি হয়েছে, আমারও ভর্তি নিয়েছিলাম, ভর্তি হয়েছে। আপনার কি শুধু মাথায় আর কোথায় কোথায় লেগেছে? মাথায়, পায়ে আর এদিকে। বলছি তো, এখানে কটা নাগাদ এই সমস্যাটা হয়েছিল? এটা হয়েছে এই 9:30টার দিকে। 9:30টার দিকে। কি হয়েছিল মানে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, এখানে ধরো ভিত খুঁড়ার কাজ চলছিল। আচ্ছা। ভিত খুঁড়ছিল তো গামলায় করে মাটি নিয়ে গাড়ি মানে ভর্তি করছে, লোডিং করছে। আর কাজ করতে করতে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে। নিচ থেকে মাটি সরে গিয়ে পড়ে গেছে পুরনো বিল্ডিং। কজন আহত হয়েছে দাদা? কজন? 4 জন। তাদের কি নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেছে? নবদ্বীপেই নিয়ে গিয়েছে। তাদের বাড়ি কোথায়? বাড়ি আনন্দবাসের দিকে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ছোটন প্রামাণিক। আপনারা এই সবাই একসাথেই কাজ করছিলেন? হ্যাঁ, আমরা একসাথেই কাজ করছিলাম। আমরা সবাই এখানে একসাথেই। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।